মোহাম্মদ ফজলুল হক ভিলেজ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনাদের দেখানো হচ্ছে তাল পাড়া কত সহজ, আপনারা শিখে নেন। খুবই একটা কষ্টের কাজ। এইভাবে চঙ্গ বেয়ে উঠে তারপরে তাল পাড়তে হয়। আপনারা যারা গ্রামে থাকেন তারা তো জানেনই, আর যারা শহরে থাকেন তাদের কাছে নতুন। বাজারে যে তাল খেতে পান আপনারা, খুবই সুস্বাদু খেতে, সেটা যে পারতে কতটা কষ্ট আপনারা তা উপলব্ধি করতে পারবেন যদি তাল গাছে একবার উঠতে পারেন। আপনাদেরকে জুম করে দেখাচ্ছি খুব কাছে নিয়ে, যেন দেখতে পারেন যে বেচারার কতটা কষ্ট হইতেছে। নিচে একজন ধরে আছে তার বাঁশটি। এই তাল গাছ দেখে একটি কবিতার কথা মনে পড়ে গেল ছোটবেলার। তাল গাছ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। এতটুকুই মনে আছে। আর ছোটবেলার আর একটি কবিতার কথা মনে পড়ে গেল। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাতের চাষ কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি দড়ি গালিম গরম খাই। ছোটবেলার কথা আজও মনে পড়ে। তাই সেই তাল গাছটি দেখে আজকে অনেক দিন পরে মনে পড়ে গেল কবিতাটি। আপনারা যারা দেখতে পারতেছেন আশেপাশে কত খোলা একটি জায়গা, সেই জায়গাতে খুব এটা হচ্ছে সুন্দর একটি ছোট তাল গাছ, তার পাশেই এই যে লম্বা বড় তাল গাছটি। এই তাল গাছটির বয়স আনুমানিক হবে এই 10 থেকে 12 বছর। আমরা আরও 2-3 বছর আগে থেকেই এই তাল গাছে ফলন পাওয়া শুরু করেছি। প্রতি বছরই তাল গাছ বিক্রি করা হয়। আমরা নিজেরা মূলত তাল পাড়তে পারি না, তাই লোক দিয়ে তাল পাড়তে হয়। এই গাছটি 1500 টাকা বিক্রি করা হয়েছে। এখান থেকে তারা যা লাভ করতে পারে করবে, আমাদেরকে 1500 টাকা দিয়ে দিয়েছে, আমরা সেটা পেয়ে সন্তুষ্ট। তাছাড়া তো তাল খাবই। একটা তাল গাছে কমপক্ষে অনেক তাল পাওয়া যায়। প্রতি বছর একবার ফলন পেয়ে থাকি। তাছাড়া এই ছোট তালগুলো পাড়ার পরে কিছু বাতি মানে যেগুলো বয়স বেশি হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, সেগুলো রেখে দেওয়া হবে। সেগুলো আর কিছুদিন পরে পাকবে। পাকার পরে সেই তালগুলো গাছে থাকা অবস্থায় পাকা তাল আপনা আপনি পড়বে, সেগুলো আর পাড়তে হবে না। সে তাল যখন আমরা পড়বে, পাকা তাল বাড়িতে নিয়ে সেগুলো আমরা পিঠা বানাবো। তালের পিঠা খেতে খুবই মজা। তাল পিঠা বানাতেও কিছু কসরত আছে, সেখানে নারকেল লাগে, দুধ লাগে, তাল চালতে হয়। সেগুলা আপনাদের আরেকটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, তালের পিঠা কিভাবে বানাতে হয়। আজকে আমরা আপনাদেরকে দেখাইতেছি কিভাবে তাল পাড়া হয়। তাল পাড়াটা আসলে মূলত এই বর্ষার আগেই সিজন। এখন বাজারে প্রচুর তাল দেখতে পাবেন আপনারা। এই তাল খেতে খুবই সুস্বাদু। আমরা গাছ থেকে সরাসরি যখন পারি, তাল যখন কেটে খাই,
তখন পানিটা একটু বেশি থাকে, খেতে খুবই মজা। আমরা মানে খেতে খেতে অভ্যস্ত দেখে এখন আর বেশি খাই না, তাই তাল গাছ সহ বিক্রি করে ফেলি। আমাদের জমিতে প্রায় 3-4টা তাল গাছ আছে। আপনাদেরকে এই ভিডিওতে অল্প একটু দেখাচ্ছি একটা তাল গাছের। যে ছেলেটা তাল গাছে উঠে সে আসলে কাঁঠালও পারতে পারে, আমও পারতে পারে। তেমনি এই যে একটি বাঁশ বানিয়েছে কিছুদিন আগে, সে বাঁশটি কেটে কেটে তাল গাছে কীভাবে ঝটপট উঠা যায় তার কাছ থেকে শিখতে পারেন। আমিও কয়েকবার চেষ্টা করছি এই বাঁশটি দিয়ে উপরে ওঠার, কিন্তু দুর্ভাগ্যবশত তাল গাছে উঠতে পারিনি। যাই হোক, তাল গাছ থেকে পড়তে চাই না, আপনারাই দেখুন কিভাবে উঠতে হয়। তাল পাড়া নাকি তার কাছে খুবই সহজ একটি কাজ, তাই আমরা চাই আপনারাও তাল পেরে খান। তাল গাছ থেকে পড়লে অবশ্য হাসপাতাল ছাড়া জায়গা নেই, তাই তাল গাছে উঠতে চাই না, দেখেই শান্তি। তাল আসলে খুবই শক্ত একটি জিনিস, নারকেলের মতো। সেটা পাড়ার পর কাটাটা খুবই একটি কষ্টদায়ক ব্যাপার। কাটতে গেলেও অনেক সময় হাত কাটার সম্ভাবনা থাকে, তাই অভিজ্ঞ লোক ছাড়া কেউ তাল কাটতে যাবে না। তাল খেতে খুবই সুস্বাদু, তাই বলে যত্র ছোট ছেলে মেয়েদের কাছে দিবেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম বাদিটা ছেড়ে দিল উপর থেকে। প্রথম বাদিতে অল্প কিছু তাল দেখতে পেলাম আমরা। হ্যাঁ, এই তালগুলো কড়াই আছে, যা কিনা খেতে খুবই সুস্বাদু হবে। তাই যাই হোক, আপনারা দর্শক দেখতে থাকুন। তাল আসলে পাড়াটা যেরকম মজা, সেরকম সেটা দেখতেও খুবই মজা। আমরা আসলে গ্রামে যখন এই তাল দেখি, তখন আশেপাশের মানুষ অনেক জড়ো হয়ে যায়। এটা যেহেতু বিল এলাকা, আশেপাশে কিছু মানুষ এসে ভিড় করতেছে, দেখতেছে। তাই আপনারাও দেখতে থাকুন তাল কিভাবে পারে। সেরকমভাবে আপনাদেরকে কিছুদিন পরে আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে কাঁঠাল পারে, কিভাবে আম পারে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে কত মানুষ জড়ো হয়ে আছে, তাল পাড়া দেখতেছে। তারাও ইনশাল্লাহ তাল খাবে একটু পরে। তাল খেতে খুবই মজা, এই আশায় তারা তাল গাছের দিকে চেয়ে আছে। আপনারা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। হ্যাঁ, আপনাদের যাদের তাল গাছ নেই, তারা জলদি, আপনাদের খোলা জায়গা যদি থাকে, জলদি কয়েকটি তাল গাছ লাগিয়ে ফেলুন। কারণ তাল গাছ খুবই একটি উপকারী ফল। তাছাড়া তাল গাছ নাকি ঘূর্ণিঝড়ের বজ্রপাত থেকে রক্ষা করে। আমাদের এলাকাতে রাস্তার দুপাশে অজস্র তাল গাছ বোনা হয়েছে। তাছাড়া আমরা যেখানে ফসলাদি কম হয়, সেখানে আমরা চেষ্টা করি তাল গাছ রোপণের। তাল গাছ রোপণ খুবই একটি সহজসাধ্য কাজ, কারণ যখন কিনা এই তালটি বড় হবে, মানে গাছে পাকবে, সে পাকা তালটি যখন আমরা পিঠার জন্য ব্যবহার করব, আর কিছু বাড়তি তাল থাকে পাকা, সে তালটাই মাটিতে রোপণ করলেই আপনি সেখান থেকে গেরিয়ে তাল গাছ হয়ে যাবে। সকলেই আশা করে, আসলে কি সুন্দর হাসি, সকলেই আশা করে তাল গাছ রোপণের জন্য। তাল গাছ থেকে অনেক তাল পাবেন ইনশাল্লাহ বছরে। সেখান থেকে আপনারা তো তাল পাবেনই, পাশাপাশি তাল গাছ থেকে অনেক উপকার, আবহাওয়ার একটা প্রাকৃতিক পরিবেশও পাচ্ছেন। তাছাড়া আবহাওয়ার বিরূপ প্রকৃতি থেকে রক্ষা করার জন্য তাল গাছ আমাদের খুবই উপকার করে থাকে। তাই তাল গাছ যেমন উপকারী একটি গাছ, সেরকম তাল পাতাও আমাদের একটি উপকারী দিক রক্ষা করে। তাল পাতা থেকে অনেক কিছু বানানো যায়। তাল গাছ থেকেও আমরা বিভিন্ন ঘরের সামগ্রী, যেমন উপরের বিভিন্ন সাথীর হিসেবে তাল গাছ ব্যবহার করে থাকি। আর তাছাড়া ফল তো আছে, তাই কোনো গাছই ফেলনা নয়, তাল গাছই সেরকম একটি উপকারী গাছ। আমরা চেষ্টা করব তাল গাছ যেন সব বাড়িতেই থাকে।
তাল গাছ এমন একটি গাছ যা কিনা দেখতেও একটি সৌন্দর্যবর্ধক গাছ। আমরা যারা যে নদীর আশেপাশে থাকি, খেজুর গাছের পাশাপাশি তেমনি তাল গাছও রোপণ করব। আপনাদেরকে ইনশাল্লাহ সামনের একটি ভিডিওতে দেখাবো খেজুর কীভাবে পাড়তে হয়। আমাদের এখানে অনেক খেজুর গাছ রয়েছে, সেই খেজুরের বাদিগুলো এখন হলুদ টসটসার রং হয়েছে। কিছুদিনের মধ্যে আমরা খেজুর পেরেও খাবো। তাহলে আপনারা নিশ্চয়ই এই চ্যানেলের সাথেই থাকবেন, বেশি বেশি লাইক এবং কমেন্টস করবেন। কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনাদেরকে অনেকগুলো খেজুর গাছও দেখাবো কিভাবে দেশীয় খেজুর খেতে হয়। দেশীয় খেজুরের পাশাপাশি সৌদি খেজুরও আছে। সৌদির খেজুরের ভিডিও অলরেডি আপনাদেরকে দিয়েছি। ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। তাহলে আজকে এই পর্যন্তই দর্শক, আপনাদেরকে ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো। আপনারা সবাই ভালো থাকেন, এই চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।